আজকে পুকুরে মাছ ধরবো বড়শি দিয়ে, কিন্তু এই ড্রেস হবে না, এগুলো চেঞ্জ করতে হবে। রেডি? আমি কিন্তু রেডি মাছ ধরার জন্য, একেবারে সবকিছু নিয়ে মাছ ধরার জন্য রেডি। আসুন কি কি মাছ পাই দেখা যাক। আসসালামু আলাইকুম। বৃষ্টির কারণে পুকুরে পানি অনেক বেশি হওয়াতে আমরা ইচ্ছা করলেও জাল ফেলে মাছ ধরতে পারতেছিলাম না, তাই আজকে আমরা মাছ ধরতেছি বড়শি দিয়ে। সকালবেলা আমরা বড়শি ফেললাম পুকুরে। বড়শি ফেলার সাথে সাথে অনেকগুলা মাছ ধরে ফেল, যেহেতু আমাদের পুকুরের মাছগুলা ফিট খাওয়াতে অভ্যস্ত, তাই বড়শি ফেলার সাথে সাথে ফিট মনে করে মাছগুলা অনবরত বড়শির টোপ নিচ্ছিল। পুকুরে যে প্রান্ত থেকে বড়শি ফেলা হচ্ছিল না কেন, মাছ অনবরত টোপ নিচ্ছিল, কারণ ওরা মনে করতেছিল এগুলা পুকুরে ফিট দিচ্ছিলাম। আমাদের আজকের এই মাছগুলা চলে যাবে আমার বড় ভাইয়ের কাছে সুদূর প্রবাসী দুবাইয়ের মধ্যে। পুকুরে বড়শি ফেলার পর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মাছ ধরা হয়ে গেছিল। তারপরও আমরা পুকুরের মধ্যে বড়শি ফেললাম, কারণ আমরা পুকুরের মাছগুলো রক্ষণাবেক্ষণ করতেছিলাম, পুকুরের মাছগুলোর কি অবস্থা তা দেখতেছিলাম। আমরা দেখলাম পুকুরের মাছ মার্শাল্লাহ অনেক ভালো আছে। পুকুরের চারপাশে অনেকগুলা কাঁকড়াও দেখা গেল। আমরা মাছের জন্য যে চারা রেডি করেছিলাম ওইটার ঘ্রাণে কাঁকড়াগুলো একেবারে পুকুরের কুলে চলে আসছিল। যাই হোক, আমরা 1 থেকে 1.5 ঘন্টা মাছ ধরার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি এবং আমরা আমাদের মাছ ধরা বন্ধ করলাম। দেখুন, আমরা অনেকগুলো মাছ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবার এই মাছগুলো চলে যাবে একেবারে দুবাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আসসালামু আলাইকুম।